রিয়েলি সরি, আসলে আমার মেয়েটা একটু এরকমই, একটু বেশি করে ফেললো। আমি হেল্প করছি। ও হায়ার এডুকেশনের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তো সামনের সপ্তাহে ফ্লাইট। কি ব্যাপার মা, চলে এলে কেন? রুমের সামনে এক লোক বসে বসে গান বাজনা করছে। তো কি হয়েছে গান বাজনা করলে? কেমন লাগে না সকাল সকাল একটা লোক ঘরের সামনে বসে বসে গান বাজাচ্ছে, অপরিচিত একটা লোক। আচ্ছা মা, এটা একটা রিসোর্ট, এখানে বিভিন্ন টাইপের মানুষ তো থাকবেই। আর তুমি পরিচিত মানুষ এখানে কই পাবে বলো তো? জায়গাটা যেন কেমন। চল তো ঢাকায় ফিরে যাই। এটা কিন্তু ঠিক না মা, সকাল সকালে তুমি শুরু করলে। আমি তোমাকে জোর করে এনেছি বলে তোমার ভালো লাগবে না, এটা কোনো কথা হলো? ভাল লাগছে না। চলো। কোথায়? সে ঘরের সামনে যদি ড্রয়িং রুম বানিয়ে রাখে, এটা দেখতে হবে না? চলো তাকে ভাগাই। আরে এই ঘুমের কাপড়ে যাবি নাকি? আমি কি বিয়ে খেতে যাচ্ছি? আমি যাচ্ছি ওই লোককে ভাগাতে। চলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমাকে দেখতে দাও। এক্সকিউজ মি। এক্সকিউজ? আপনি সকাল সকাল এখানে গান বাজনা হাঁটাচলা কি শুরু করেছেন বলুন তো, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই তো, এই স্নিগ্ধ সকালটা আমি মিউজিক আর এই কফির সঙ্গে এনজয় করছিলাম, দ্যাটস ইট। এনি প্রবলেম? অফকোর্স প্রবলেম। আপনার জন্য আমার মা এখানে হাঁটাচলা করতে পারছে না। নিজের রুমে যান, ওখানে যে গান বাজনা করুন, সকাল এনজয় করুন, কফি এনজয় করুন, সবকিছু করুন। এটা একটা কমন প্লেস, আপনি আপনার পার্সোনাল স্পেসের মতো এটা ইউজ করতে পারেন না। ওকে ওকে ওকে, কুল কুল, টেক ইট ইজি। থ্যাংক ইউ। একেবারে সাইজ করে দিয়ে আসছি, সকাল এনজয় করে মাই ফুড, অসভ্য কোথাকার। রিয়েলি সরি, আসলে আমার মেয়েটা একটু এরকমই, একটু বেশি করে ফেললো। আমি হেল্প করছি। ও হায়ার এডুকেশনের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তো সামনের সপ্তাহে ফ্লাইট। মেয়েটা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে, তো সেজন্যই জোর করে এখানে নিয়ে আসা। আসলে ওকে ছাড়া আমি কখনো থাকিনি, একদমই অভ্যাস নেই আমার। আমি খুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি কিছু মনে করবেন না ওর বিহেভিয়ারে। থ্যাঙ্কস। ছেলেমেয়েরা বড় হলে বাবা মারা একা হবেই, অতএব এটাকে এনজয় করতে শিখুন, কষ্ট লাঘব হবে। থ্যাঙ্কস।